তো এদিক দিয়ে আমি যতটুকু জানি হচ্ছে বাড্ডা বের হওয়া যায়। এই যে দেখছেন আমাদের মাথার উপর কত বড় একটা গাছ। ওফ, কি রে ধুলামুলা দিয়ে সব পাড়া দিতেছ তো আরেক দেশে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ হচ্ছে আজকে ডিউটি আছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে আপনার 9:40। তো আমাকে 10টার মধ্যে হচ্ছে পৌঁছাইতে হবে ম্যাডামের বাসায়। তো আমার সাথে যাবে হচ্ছে কে দেখেন, নাজমুল। সে কালকে রাত থেকে আমাকে বলতেছে যে আমাকে নিয়ে যেও, আমাকে নিয়ে যেও। তো ওরও ঘুম হয় নাই, আমারও ঘুম হয় নাই, কারণ আমরা হচ্ছে সেহরি করে ঘুমাইছি। দেখা গেছে ঘুমাইতে ঘুমাইতে 5:30টার উপরে বেজে গেছে। আমার বেশি, আমার নামাজ পড়ে কি জানি হয়েছে, ঘুমিয়ে ধরে না। তারপরে ঘুমাইছি 7টায়। 7টায়? ইন্নালিল্লাহ। ঘুমেই ধরে না আমার। 9:30, তাহলে 2.5 ঘন্টা ঘুমাইছে। আমি ঘুমাইছি মোটামুটি ভালোই। তো যাই হোক, আমরা এখন চলে যাব। চলো, ওই যে হেলমেট নাও। তো গাইস, ফাইনালি আমরা বের হয়ে গেলাম। তা হাতের জেলে আছি। তা আজকে ডিউটি কি সঠিক জানি না, আপনার যাই তারপরে বুঝতে পারবো। A few moments later. তো গাইস, এই যে এই একটা পার্সেল, এটা হচ্ছে আপনার, আমরা এটা নিয়ে যাব হচ্ছে ধানমন্ডি থেকে আবার সেম আরেকটা পার্সেল দিবে, ওইটা নিয়ে আসবো ম্যাডামের বাসায়। এই হচ্ছে আজকের ডিউটি। তো গাইস, এই তো পার্সেল অদল বদল করে নিলাম। আপনার হচ্ছে ওখানে একটা দিয়ে দিলাম, আর এই যে এখান থেকে আবার 2 প্যাকেট। তো এটা হচ্ছে এখন কোথায় দিব, চলো। তো গাইস, ফাইনালি ডিউটি কমপ্লিট। তো এখন একটু যাচ্ছি হচ্ছে আফতাবনগর, নাজমুল বাইক চালাবে। তো গাইস, ফাইনালি চলেই আসলাম আফতাবনগরে। তো আজকে ডিউটি খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আমরা ম্যাডামের বাসায় গেছি কারেক্ট 10টায়, আমাদের ডিউটি কমপ্লিট হয়ে গেছে 11:20, তাই না? খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো নাজমুল বলতেছে যে আফতাবনগর যাই, চলেন। যে ভাই চলো আফতাবনগর যাই, আফতাবনগর যেয়ে একটু আমরা একটা গ্রামের একটা ফিল নিয়ে আসি। তো গাইস দেখেন, সত্যি একটা গ্রামের ফিল। মাছ ধরতেছে ওই নদীতে। এই যে দেখছেন আমাদের মাথার উপর কত বড় একটা গাছ। তারপরে হচ্ছে ওই যে ওইদিকে হচ্ছে মাছ ধরতেছে, এই যে ছোট ছোট নৌকা। আর হচ্ছে এই যে সামনে যে একটা ভিউ দেখতেছি নদীর, এটাই তো একটা গ্রামীণ পরিবেশ, মাটির রাস্তা। এই তো গাইস দেখেন, মাটির রাস্তা, সব কিছু মিলে অসাম। আর আমাদের এই যে পেছনেই আছে হচ্ছে গরু। তো সব কিছু মিলিয়ে খুব ন্যাচারাল একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশে চলে আসলাম। কয়েকদিন পরে গাইস এগুলো মনে করেন যে এই যে পানি পাইবে না, বৃষ্টির পানি, এখানে পুরো জঙ্গল হয়ে যাবে। এখন তো মনে করেন যে এই যেগুলো সব পুইরা ফেলছে, এই জন্য আসা যায়। জঙ্গল হইলে তো এখানে ঢুকাই যায় না, ভয়েই তো ঢুকবো না। এই জায়গা সৌন্দর্য, এই গাছটা অনেক সুন্দর না? গাছটা লেগেই ভালো লাগতেছে। এই গাছের প্রেমে পড়েছে নাজমুল। এই যে গাইস, এই শব্দটা অস্থির, মানে আর কিছু বলার নাই। এই শব্দটা অস্থির শব্দ, একবারে অনেক ভালো লাগে এই পাতার শব্দটা। গাইস, এটা অন্যরকম একটা ফিল। গাছতলায় বসে আছি, খুব ভালো লাগা একটা কাজ করতেছে। এই যে তা আমি পুরো ঢেলান দিয়ে বসেই গেলাম। নাজমুল হচ্ছে আপনার বাইক চালাইতেছে। বিশ্বাস করেন, এখানকার যে গাছের একটা পাতার শব্দ, বাতাসের,
এটা একবারে অস্থির ছিল, মানে এখানে মনে করেন যে সারাদিন বসে থাকতে পারবো, কোনো অস্থিরতা লাগবে না, খারাপ লাগবে না। খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এই জায়গাটায় বসে। এটা আগেই ছিল, এই ধরনের অভিজ্ঞতা আগে ছিল, কিন্তু আবার মনে হলো যে আমি নতুন করে একটা অভিজ্ঞতা পেলাম। খুব শান্তি গাইস, খুব শান্তি লাগতেছে। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন, বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। জলদি চলো মুষ্টি তুলো, বাজাও জিহাদের বিন, বদলে যাবে এই দিন। গাইস সেই একটা বাতাসের শব্দ, পাতার বাতাস। ওফ, কি রে ধুলামুলা দিয়ে সব পাড়াই দিতেছ তো আরেক দেশে। কি ব্রেক দেয় রে নাজমুলে, কি শিখেলাইছ? গিয়ার চেঞ্জ করাও শিখেলাইছ? কি তাহলে কমান বাড়াইতে পারো গিয়ার? তাহলে এখন ফাইনালি তুমি মেন রোডে চালাইতে পারবা? তা আমি কিছু করি নাই, আমি এখানে বসেছিলাম, ও একা একাই চালাচ্ছে। যাও আরো চালাও। হ্যাঁ, আমি আরাম করে নিছি, সেইভাবে আরাম করে নিছি যে ইটে সেই একটা ঘুম দিছিলাম। নাজমুলের অবস্থা খুব খারাপ গাইস, এখানে এই গাড়ি চালানোর লেগে ঘুমায় নাই। তো দেখা গেছে রাতের বেলা তো ঘুমায় নাই, আমার সাথে বসে বসে সারা রাত এডিট কইরা ও ঘুমাইছে হচ্ছে আপনার 7:30টায়। তো 7:30টায় ঘুমানোর পর কি হলো, আবার চলে আসলো আমার সাথে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি, এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না, খুব ভালো লাগতেছিল, কিন্তু বাসায় যেতে হবে, যে গোসল দিতে হবে, আবার নামাজের সময় হয়ে যাবে, নামাজে যেতে হবে। তা নাজমুল, কেমন কাটলো আজকের দিন? সেই রোজা রাখছি, একটু কষ্ট হয়ে গেছে, পানি খেতাম। এখন যা নামাজ টামাজ ফের একটা ঘুম দিবা? একবারই ইফতার। ওকে, দেখা যাক কি হয়। গাইস দেখেন কি একটা রাস্তা, অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যে জঙ্গলে চলে আসছি, তাই না নাজমুল? দেখাও দেখাও জঙ্গলটা ভালো করে দেখাও। এই যে জঙ্গলে আপনারাও আসতে পারেন, এটা আপনাদের বাসার আশেপাশেই আফতাবনগরে। এই জায়গাটাতে বিশেষ করে মনে হচ্ছে না একবারে, তাই না? এই যে মানুষজন ঘুমায় রয়েছে, এই যে দেখাও না আজমল, এই তো অবস্থা। দেখি একবারে মাথা পর্যন্ত কি আছে। তো এদিক দিয়ে আমি যতটুকু জানি হচ্ছে বাড্ডা বের হওয়া যায়। গাইস পেরে গেছি, ওই দেখো চাকার কি অবস্থা। তো গাইস গাড়ি নিয়ে পড়ে গেছি, আসলে কি হয়েছে, এই যে এখানে বালি, মানে ব্রেকও দেই নাই, উদয় পড়ে গেছি। আমি কেমনে গেছি দিয়ে উডা তুমি আমাদের গেছো? আমি তো তুমি সিঙ্গেল ছিলা, আরো রানি গেছিলাম। তুমি মনে হয় পড়ছো ভাই? না আমি পড়ি নাই। দাঁড়াও আমি উঠাইতেছি, দাঁড়াও। এ আল্লাহ, বিসমিল্লাহ। গাইস এখানে বালু ছিল আর গতি কম ছিল, এই জন্য কিছু হয় নাই, ব্যথাও পাই নাই, নাইলে এই যে এই জায়গায় লাগার চান্স ছিল, নাইলে অবস্থা খারাপ আছিল। আমি তো আরো রানি গেছি, মানে বুঝলাম। এই যে না আইয়াই গাড়ি অটো পড়ে গেছে গা, ব্রেক দিছি না না, এই যে চাকাটা এখনো ঢুকে আছে। দাও দাও। ও
মজাদার হয়ে গেল। ওটা তো গাই যাই হোক ফাইনালি এই হচ্ছে এই জায়গার শেষ অংশ, এরপরে আর কোনো রাস্তা নাই। আর এটা কি ঘর না মসজিদ? গার্ডস ও এদিক দিয়ে হাইটা এই যে ইয়াতে বের হয়ে যায়, এই কি বলে এটাকে, বাড্ডা। তো যাক আল্লাহ বাঁচাইছে, ব্যথা ব্যথা পাই নাই সুন্দরভাবেই। এই যে এই সামনের এই জায়গাটাতে পড়ে গেছিলাম গা, বালি ছিল আর গতি কম ছিল। জোরে হলে তোমার মনে করো আজকে খবর আছে, হুন্ডা যাইতো একদিকে, রায়ান যাইতো একদিকে, আমি যাইতাম একদিকে। গ্রামীণ পরিবেশের বাড়ি আমার ভালোই লাগছে, অস্থির ছিল অস্থির। তো যাই হোক গাই, সব কিছু মিলিয়ে আজকের দিনটি ছিল অস্থির, একেবারে অন্যরকম ছিল আজকের দিনটা। তো এখন ডিরেক্ট বাসার দিকে যাই। রোজা না থাকলে এটা ঠান্ডা খাইতে। হ্যাঁ আমারও মানে ঠান্ডা খাইতে ইচ্ছা করতেছে না, মানে পানি তেষ্টা আছে আর কি। তো যাই হোক গাইজ, বাসায় চলে আসলাম। এই দেখেন মাশাল্লাহ ফুলটা কত সুন্দর, আজকে পুরোপুরি ফুটছে, একবারে 100% ফুটছে, একবারে পুরোপুরি মাশাল্লাহ। তো এটাকে একটু পানি খাওয়াই দিই। একে পানি খাওয়ানোর জন্য আমরা এখানে আসবো। এই যে আস্তে 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 মাটিটা ভিজে যাবে। বাবা এটা কি পানি তোলা হবে? না এই পানিতে ছেড়ে দিলে? না না, এগুলো শুকনো গাছ, এগুলো পানিতে হয় না, মরুভূমির গাছ না। তো একটু পানি দিয়ে দিলাম, ভালো হইলো। এবার তুমি এখানে চলে যাও। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ফুল। তো গাইস আজকে প্রচুর রোদ, প্রচুর। তো গাইস দেখেন আজকে নাজমুলের অবস্থা খুবই খারাপ। ওই যে একটু গেছে সকালে, ঘুম হয় নাই, এখন ওই যে লাইরা চাইরা কতক্ষণ এখানে ঘুমায়, কতক্ষণ ওখানে শুয়ে থাকে, এই হলো অবস্থা নাজমুলের। তো গাইস আলহামদুলিল্লাহ আজকের ইফতারি, বিসমিল্লাহির রহমানির রহিম, খেজুরি দিয়ে শুরু ইফতারি। তরমুজটা অনেক ভালো হয়েছিল। তো আমরা মানুষ হইলাম গাইস 3 জন, রায়ান, আমি আর হলো রায়ানের আম্মু। এই জন্য সব কিছু অল্প অল্প খাওয়া যায় না, তো অত করে কে খেবো আবার। বাবা আসি এত ইয়ার খাইছি দেখো তিনটা। তো গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি, এখন বসবো এডিটিংয়ে। আই হোপ আমাদের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গরুর দল রাস্তা বন্ধ করছে রে, এটি ভালো গরু, এটি ভালো গরু। তো গাইস এই যে বাসা যাওয়ার সময়